আপনার জন্য জীবনে অনেক কষ্ট করেছে রে মুমিন। এমন কোন কষ্ট নাই যা মা আমার জন্য করে নাই। রাত্রবেলা আপনি ঘুমাইতে গেছেন ছোট্ট বাচ্চা অবস্থায়, পেশাব করে বিছানাটার একেবারে ভেজাইয়া ফেলাইছেন। এ মুমিন বলেন, মা জননী যখন টের পাইছে আপনারা কি ভিজে জায়গায় ঘুমাইতে দেছেনি? জীবনে ঘুমাইতে দেছে না? না, নিজে ভিজে জায়গায় ঘুমাইছে, কিন্তু আমাকে আপনাকে শুকনা জায়গায় ঘুম পড়াইছে, ঠিক না? যেদিন আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, বাঁশ বাগানে আপনাকে দাফন করা হলো, আপনার মা জননী কান্দে, হাউ মাউ করে চিৎকার করে কান্দে, আমার সন্তান জমিন ছেড়ে চলে গেছে। এখন যদি আপনি মাকে ডাক দিয়ে বলেন, ও মা, তোমার সন্তান তো চলে গেল, চলো তোমার একটু গোরস্থানের মধ্যে তোমার সন্তানের সাথে একটু রেখে দিয়ে আসি, কমসে কম আজকে রাতটা থাকো, পরের দিন আবার তোমার উঠোই নিয়ে চলে আসবানে। পৃথিবীর মধ্যে কোনোদিন দেখছেন কোন মা জননী তার সন্তানের সাথে ঘুমাই রয়েছে কবরস্থানে? দেখছেন নি কোনোদিন? মুসলমান, না না, মাও সাথে সাথে বলবে আমি মাপও চাই, দোয়াও চাই। বোঝা গেল মাও আমার আপন নয়, গোরস্থান পর্যন্ত এরপরে আর নাই। এবার আপনার স্ত্রীর দিকে তাকান, রাত্রবেলা ঘুমানোর সময় কত কথাই না কয়েছে স্ত্রী, ও আমার স্বামী, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তুমি যদি মারা যাও আমি স্ত্রী বাঁচতে পারবো না, তুমি যদি বিদেশের জমিনে যাও আমি সহ্য করতে পারবো না, তুমি যদি কোথাও চলে যাও আমি সহ্য করতে পারবো না, তুমি যদি ঘটনাক্রমে আর একটা বিয়ে করে ফেলো তাহলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। কি এমন গল্প শোনায় না স্ত্রী আমাদেরকে? কত গল্প শোনায়। কিন্তু দোস্ত, আপনি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, মনে করেন আজকে রাত্রবেলা কোন ব্যক্তি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, আজকে রাত্রবেলা জীবনের মতো ঘুমাইয়া গেছে। এখন যদি আপনি স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী গো, তোমার স্বামী তো ঘুমাইয়া গেল, আজকে রাত্রবেলা মাহফিল হইতেছে, আজকে রাত্রে দাফন করব না, সকালবেলা বাঁশ বাগানে গিয়ে দাফন করব, দয়া করে আব্দুল করিম রে একটু আজকে রাত্রবেলা তোমার সাথে রাখো, গতকালকে রাত্রবেলাও তো তোমার সাথে ছিল, কত সুন্দর হাসি তামাশা করেছ, কত সুন্দর মজার মজার কথা কইছ, কত সুন্দর ঠাট্টা বিদ্রোহ করেছ, আজকে রাত্রবেলা তো সে একই অবস্থায় আছে, দয়া করে আজকে রাতটা তোমার সাথে ঘুমাক, সকালবেলা আমরা বাঁশ বাগানে গিয়ে দাফন করে দেব। মুসলমান সচেতন কণ্ঠে জবাব দেন, কোন স্ত্রীকে তার মরা স্বামীকে একটা রাত্রের জন্য বিছানায় রাখবে নাকি? কথা কর না কেন? রাখবে নাকি? জীবনেও রাখবে না, জীবনেও রাখবে না। কেন? একই তো মানুষ, যে আব্দুল করিম সেই আব্দুল করিম, এরপরও কেন রাখবে না? পার্থক্য এক জায়গা, আগের দিন বালিশ সহ ঘুমাইছে, পরের দিন বালিশ ছাড়া ঘুমাই গেছে, ঠিক? পার্থক্য এক জায়গা, আগের দিন বালিশ সহ ঘুমাইছে, পরের দিন বালিশ ছাড়া ঘুমাইছে। এই জন্য স্ত্রী কাছে না, আগের দিন রাত্রবেলা মজার মজার গল্প করেছি, বালিশ সহ ঘুমাইছে, তাই আজকে রাত্রবেলা যেহেতু বালিশ ছাড়া ঘুমাই গেছে সেহেতু আর রাখা যাবে না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল স্ত্রীও আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, মা আমার আপন নয়, বাবা আমার আপন নয়, স্ত্রীও আমার জন্য আপন নয়। তাহলে এবার বলতে পারেন, হুজুর তাহলে আমাদের আপনকে? আমি বলবো, হেরে মুমিন, একমাত্র কেবলমাত্র দুইজন আপন পাবা পৃথিবীর জমিনে, কোনো জায়গায় আর কারোর পাবা না। একজন হলো আমার আল্লাহ, দুইজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বে ঠিক? একজন আল্লাহ, দুইজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইজন ছাড়া আপন কোনো জায়গায় পাবেন না। কেমনে পাবেন না? যদি বলেন হ্যাঁ কিয়ামতের ময়দানেও পাওয়া যেতে পারে, আসমানে হয়তো কায়দা মায়দা করে পাওয়া যেতে পারে,
দেখেন কেমনে পান। ঘটনাক্রমে হাদিসের ভিতরে আছে একজন বান্দা কিয়ামতের ময়দানে একটা আমলের জন্য আটকে গেছে। কয়টা আমল? একটা আমল। কয় বান্দা তো একটা আমলের শর্ট, এই একটা আমল যদি তুই নিয়ে আসতে পারিস তো কায়দা মায়দা করে তোর জান্নাতে দেয়া যাবে। বান্দা এবার মনে মনে চিন্তা করে, হাই রে, জমিনের মধ্যে আমারে কত মহাব্বত করেছে, জমিনের মধ্যে আমার বাবা আমারে মহাব্বত করেছে, আমার ভাই আমারে মহাব্বত করেছে, আমার মা জননী আমারে মহাব্বত করেছে, আমার স্ত্রীও আমারে বড় মহাব্বত করেছে। আজকে হাসরের ময়দানে আমি যদি আমার বাবার কাছে যাই তাহলে অবশ্যই অবশ্যই একটা আমল আমি নিয়ে আসতে পারবো। আজকে যদি আমার মায়ের কাছে যাই অবশ্যই আমার মার কাছে একটা আমল নিয়ে আসতে পারবো। আজকে যদি আমার ভাইয়ের কাছে যাই অবশ্যই তার কাছে একটা আমল আনতে পারবো। আজকে যদি আমার স্ত্রীর কাছে যাই অবশ্যই তার কাছ থেকে একটা আমল আমি নিয়ে আসতে পারবো। মনে মনে এটা ধারণ করার পরে আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ একটা আমল যদি আমি আনতে পারি তাহলে কি তুমি আমারে মাফ করে দিবানি? কয় ঠিক আছে, তুই যদি একটা আমল আনতে পারোস তোরে আমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ মাদারীপুরের মুসলমান, কান লাগান। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা একটা আমল নেওয়ার জন্য গোটা হাসরের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজে। আমার বাবা কোথায়, আমার মা কোথায়? বাবার কাছে দৌড়ায় আর একবার মায়ের কাছে দৌড়ায়, একবার সন্তানের কাছে দৌড়ায় আর একবার বন্ধুর কাছে দৌড়ায়, আর একবার নিজের স্ত্রীর কাছে দৌড়ায়। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ সন্তান বাবার কাছে গিয়ে ডাকতে বলে, বাবা, জমিনের মধ্য থেকে তুমি আমারে কতটা মহাব্বত করেছো, আজকে একটা আমলের কারণে আমি আজকের হাসরের ময়দানে আটকায়া গেছি। তুমি যদি একটা আমল আমারে দাও তাহলে আমি মাওলার জান্নাতে যাইতে পারবো। বাবাই ডাক দিয়ে বলে, হে বোকা, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান কোথা থেকে আসবে? কথা বোঝেন? বাবাই কে কয়, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, সন্তান আবার কোথা থেকে আসবে? দূর হয়ে যা, দূর হয়ে যা। মায়ের কাছে চলে গেছে, ও মা, তুমি না আমারে কত মহাব্বত করেছো, ভালোবাসছো, আজকে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি, তাড়াতাড়ি আমার একটা আমল দাও, আমি আমলটা নিয়ে মাওলার জান্নাতে চলে যাব। মা তখন ডাক দে বলে, বেটা দূর হয়ে যা, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান কোথা থেকে আসবে? সেখান থেকে চলে গেল। ভাইয়ের কাছে গিয়ে ডাক দে বলে, ভাই, জমিনের মধ্যে কতটা মহাব্বত আমারে তুমি করেছিলা, নিজে না খেয়ে আমি ছোট ভাইরে তুমি খাওয়াইছ, আজকে একটা আমলের কারণে বিপদে পড়ে গেছি, তুমি যদি একটা আমল দাও তাহলে আমি মাওলার জান্নাতে যেতে পারবো। ভাই তখন ডাক দিয়ে বলবে, আমি জমিনের মধ্যে কোনো ভাই ছিল না, এই মুসলমান চলে গেছে স্ত্রীর কাছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি না আমারে কত মজার মজার কথা কইতা, রাত্রবেলা ঘুমানোর সময় কইতা তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি যদি মারা যাও আমি স্ত্রী টিকতে পারবো না, তুমি যদি কোনো জায়গা চলে যাও আমি স্ত্রী হার্ট অ্যাটাক করে মরে যাব, তুমি তো আমার প্রাণ প্রিয় স্ত্রী ছিলা, আজকে একটা আমলের কারণে মাওলার জান্নাতে যাইতে পারি না, তুমি যদি একটা আমল আমারে দাও আমি মাওলার জান্নাতে যাইতে পারতাম। স্ত্রী ডাক দিয়ে বলে, বুকা, আমি জমিনের মধ্যে বিয়ে করি না, আমার আবার স্বামী আসবে কোথা থেকে? আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার স্বামী কোথা থেকে আসবে? এ মুসলমান বোকা কোনো জায়গায় আমল পাইল না। এবার আল্লাহর কাছে আইসা দাঁড়ায় গেল রব্বুল আলামিন, আমার নিজের বাবার কাছে আমি গেছি কিন্তু আমল আমি পাইলাম না, মায়ের কাছে গেছে আমল আমি পাইলাম না, নিজের বিবির কাছে গেলাম আমল আমি পাইলাম না, সবাই আমার থেকে পালন করে চলে গেল। আয় আল্লাহ, আজকের হাসরের ময়দানে তোমার দয়া এবং তোমার মায়া যদি আমার উপরে থাকে, আমলের প্রয়োজন নাই, তোমার রহমতের ওসিলায় যদি তুমি আমারে মাফ করে দাও তাহলে আমি তোমার বান্দা জান্নাতে যাইতে পারবো। এবার আল্লাহ গায়ের থেকে ডাক দে বলে, বান্দা এবার বল,
জমিনের মধ্যে বাবার জন্য কত কিছু করেছ, জমিনের মধ্যে মায়ের জন্য কত কিছু করেছ, জমিনের মধ্যে সন্তানের জন্য কত কিছু করলা, জমিনের মধ্যে বিবির জন্য কত কিছু করলা, কিন্তু একটা আমল তুমি আনতে পারলা না। অথচ আমার জন্য তুমি কিছুই করো নাই। আমার জন্য সামান্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাও তুমি পড়ো নাই। রাত দিন মিলাইয়া 24 ঘন্টা তোমারে দিলাম, 23 ঘন্টা বান্দা তোর জন্য লাগা, আর 1 ঘন্টা তুই আমার আল্লাহরে দেবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, তাও তুই দিস নাই। ঠিক আছে, তুই যেহেতু আজকের হাসরের ময়দানে আমি আল্লাহর রহমতের কথা বলেছিস, আমি আল্লাহর রহমতের ওসিলায় তোর মতো পাপিষ্ঠ বান্দারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন এবার আপন কে, আপন কে এবার দেখেন। শুধুমাত্র আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 জন ব্যক্তি আমল। সম্মানিত ভাইরা, হ্যাঁ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না